প্রতিবেশী দেশ শেখ হাসিনা মাত্র পুতুল। এই পুতুল যেভাবে নাচানো যায় সেইভাবে নাচছে। তিনি বললেন তার পিয়নও নাকি 4,000 কোটি টাকার মালিক। এই সরকারের 400 কোটি টাকার মালিক। এই সরকারের যারা আছে সকলেই দুর্নীতিবাজ। এই দুর্নীতিবাজদের যতক্ষণ পর্যন্ত রুখে না দিতে পারবো ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানচিত্র রক্ষা হবে না, বাংলাদেশের মানচিত্র নিরাপত্তা থাকবে না। এটাই হলো বাস্তবতা। বন্ধুরা, এই আমার বাম পথে 90-এর মহানায়ক আমাদের হাবিবুর রহমান হাবিব ভাইরা সেই স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছিলেন, গণতন্ত্র রক্ষা করেছিলেন। সেই গণতন্ত্রকে আজকে গলা টিপে হত্যা করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে এরশাদ কবর থেকে হাসে আর বলে আমাকে সবাই স্বৈরাচার বলতো, এখন দেখি আমার চেয়ে আমার বোন বড় স্বৈরাচার। আজকে হিটলারও লজ্জা পাচ্ছে। হিটলার কবর থেকে বলছে আমাকে সারা বিশ্ব হিটলার বলে, এখন দেখি আমার চেয়ে বড় হিটলার শেখ হাসিনা। এই হিটলার শয়তানও লজ্জা পাচ্ছে। যেই শয়তানের নাম পৃথিবীর মানুষ নিত সেই শয়তান বলছে যে আমার চেয়েও বড় শয়তান বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসে আছে। এই লুটপাটকারী শয়তান ধর্ষণকারীদের হাত থেকে বাংলাদেশকে নিরাপদ করতে হবে। আজকে কোটা বিরোধী আন্দোলনে যারা আছেন তারা তাদের অধিকার যতক্ষণ পর্যন্ত আদায় না হবে ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকবে এবং তাদের সঙ্গে আমরাও থাকতে চাই। এই কারণে থাকবো, পাকিস্তানের সাথে যেদিন যুদ্ধ হয়েছিল এদেশের খেটে খাওয়া মানুষ, রিক্সাওয়ালা, ছিঁড়া জামা পরা মানুষ পাকিস্তানকে হটিয়ে বাংলাদেশ নির্মাণ করেছিল। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি সেদিন কোথায় থেকে মুক্তিযুদ্ধ করেছিলেন? আজকে মুক্তিযোদ্ধার কথা বলে মুখে ফেরা তুলে রাষ্ট্রীয় শাসন করে রাষ্ট্রকে ভোকলা বানিয়ে দিচ্ছেন, আবার দাম্ভিকতার সাথে কথা বলছেন। বন্ধুরা, হতাশ হওয়ার কিছু নাই। আসমানে এবং জমিনে ফয়সালা হয়েছে, শেখ হাসিনার আয়ু আর নেই। শেখ হাসিনার এবার বিদায় নিতে হবে। তাই সকলকে আহ্বান জানাচ্ছি, যার যা কিছু আছে তাই নিয়ে রাজপথে মোকাবেলা করে এই সরকারকে হটিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করব। এটাই হবে আমাদের শপথ। সকলকে ধন্যবাদ জানিয়ে